নমস্কার বন্ধুরা, যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সের সকলকে স্বাগত। আমি বিকাশ অধিকারী। যে স্থানটা আপনারা দেখছেন বন্ধুরা, এই স্থানেতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন। এই স্থানেতেই বন্ধুরা, আমি যে স্থানেতে দাঁড়িয়ে আছি বন্ধুরা, এই যে স্থানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের নিচেতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন। তো বন্ধুরা, আজ থেকে মহাভারত হয়েছিল 4 থেকে 5 হাজার বছর আগে। তো পরবর্তীকালে আচার্য শঙ্করাচার্যনে এই স্থানগুলিকে উনি উদ্ধার করেন। আর পরবর্তীকালে আমরা জানি যে মুঘলরা এসছে, হ্যাঁ, ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে। বিভিন্ন এই যে স্থানগুলি তখন বন জঙ্গল প্রত্যেকটা জায়গায় হয়ে গিয়েছিল বন্ধুরা। তো এই স্থানটি আচার্য শঙ্করাচার্যনে উনি উদ্ধার করিয়ে এই স্থানগুলি দেখিয়েছিলেন যে এই স্থানে এই বিষয়গুলি হয়েছিল। পরবর্তীকালে বর্তমান প্রশাসনের উদ্যোগে পার্শ্ববর্তী স্থানীয় স্থানগুলোতে বন্ধুরা খুব সুন্দর সুন্দর মন্দির বানিয়ে দিয়েছে। ইস্কনের থেকে যে দূরের যে মন্দিরগুলো সেটা ইস্কন বানিয়েছে, বা যে স্থানগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানেতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন। আগেতে পরবর্তী যে স্থানগুলো বন্ধুরা সব পুরো ফাঁকা মাঠ ছিল, এখন সেগুলো এই স্থানগুলো করেছে বন্ধুরা, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই স্থানেতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপও দেখিয়েছিলেন, এবং তার গীতার বাণীও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছিলেন। আপনারা আসলে অবশ্যই এই জায়গা স্থানটা দেখবেন। আর যেটা আপনাদের একটা বিশেষ বার্তা, আপনারা এখানে আসলে ঠিক সন্ধ্যা নাগাদ এখানে প্রবেশ হবেন। ঠিক সন্ধ্যে 7টার সময় বন্ধুরা এখানে একটা লাইট শো হয়, যে লাইট শোটা পুরো মহাভারতের দৃশ্যটা, মানে ওয়াটার লাইট শো যেটাকে বলে, এখানে পরবর্তীকালে এটা পুরোটা দেখানো হয়। মহাভারতের যুদ্ধের যেটা ছোট শর্ট ফিল্মের মতন করে সেটা লাইট শো এর মধ্যে দেখানো হয়। তো আপনারা আসলে ঠিক সন্ধ্যা নাগাদ এখানে ঢুকবেন। আর একটা যেটা আপনাদের ভাইটাল জিনিস দেখো, সেটা হচ্ছে এখানে একটা যেটা স্ট্যাচু বানানো আছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, যে অর্জুনকে যে বিশ্বরূপের দর্শন করিয়েছিলেন, সেই ওর বিশ্বরূপের একটা ছোট ছোট বললেও ভুল হবে বন্ধুরা, মোটামুটি একটা স্ট্যাচু এখানে বানানো আছে। এখানে শুধু ভারতবর্ষ না বন্ধুরা, ভারতবর্ষের বাইরেও আরও আমরা যখন আসি, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন কান্ট্রি থেকে এখানে লোক এসে এই বিভিন্ন জায়গাগুলি বন্ধুরা দর্শন করছে। এবং ইস্কনের থেকে অনেকজন সাধু মহারাজরা এসছেন, তারাও এই স্থানে এসে দর্শন করছেন। এই বিশ্বরূপটা স্ট্যাচুটা বন্ধুরা বানানো। তো এই স্থানেতেই মহাভারতের যে, এটা মহাভারতের প্রাণকেন্দ্র, এই যে স্থানটা আছে এটা হচ্ছে কুরুক্ষেত্রে, যেখানে যুদ্ধ হয়েছিল। তো এই স্থানটা আজ এইটুকুনি বন্ধুরা। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।